হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব মেন্টর। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেটা চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটা এই স্বামী রঙ্গনাথনের নেতৃত্বে একটা কম্প্রিহেন্সিভ শিক্ষা সংক্রান্ত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপরে যে রিপোর্টটা পেশ করেছিল সেটা 29শে জুলাই 2020 সালে ইউনিয়ন ক্যাবিনেটে সেটা পাস হয়। এবং এই পলিসিটা হচ্ছে 1968, 1986 এবং 1992 এই যে এডুকেশন পলিসি ছিল তাকে রিভাইজড করে নতুন করে আমাদের শিক্ষা ব্যবস্থাতে এটা রূপান্তরিত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটাকে লাগু করে। এর যে কী ফিচার্স, যে বৈশিষ্ট্যগুলো, মূল বৈশিষ্ট্যগুলো 2020 ন্যাশনাল এডুকেশন পলিসির যেটা মেনলি যে কী ফিচার্সগুলো আমি একটু আলোচনা করবো আপনাদের সামনে। সেটা হচ্ছে যে নিউ এডুকেশন পলিসিতে 5+3+3+4 এটা লাগু হয়েছে এবং সেটা 10+2 এর পরিবর্তে 5 ইয়ার্স অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। এবং এর উপরে আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে স্টেট প্রজেক্ট অফিসারের মাধ্যমে FLN বলে একটা অ্যাপ, দীক্ষা বা নিষ্ঠা পোর্টালের মাধ্যমে প্রত্যেককে সেটা করতেও বলেছে। FLN বলতে গেলে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, এবং এটা আমাদের যে ফাউন্ডেশনাল স্টেজ আছে সেই স্টেজের উপরেই এটা মেনলি ফোকাস দেয়। এটা হচ্ছে যে 1 to 3 এই যে স্টেজটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে পিওরলি অঙ্গনওয়াড়ি প্রি স্কুল স্টেজ, যেখানে কোনো সিলেবাস থাকবে না, কোনো বই খাতা থাকবে না, থাকবে শুধু খেলাধুলার সরঞ্জাম বা অনেক কিছু গ্রাফিক্স যেগুলো বাচ্চারা দেখবে শিখবে। নেক্সট যে স্টেজটা হলো যে 3 to 8, সেই 3 to 8 অবধি যেটা সেটা আমাদেরকে যেটা বলা হয়েছে যে সেটা প্রিপারেটরি স্টেজ। এই প্রিপারেটরি স্টেজে একটা বাচ্চা তার এবিলিটি টু রাইট, রিড, লিসনিং অ্যান্ড স্পিকিং এবং সেই সঙ্গে সঙ্গে তার প্রাথমিক যে ধারণা সেটা হচ্ছে যে নাম্বার অ্যান্ড স্কেল সম্পর্কে, যেটা আমাদের ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি বলেছে। লিটারেসি বলতে গেলে যেটা আমরা বলি তার পড়ার ক্ষমতা, তার শেখার দক্ষতা, তার শোনার ক্ষমতা, বা তার কমিউনিকেট করার ক্ষমতাটা সে এই স্টেজে সে পাবে। এবং নিউমারেসির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নাম্বার অ্যান্ড স্কেল সম্পর্কে তার একটা ভালো ধারণা জন্মাবে, সেটা আমাদের আপ টু 8 ইয়ার্স অবধি সে আবদ্ধ থাকবে। তারপর নেক্সট যে স্টেজটা বলেছে মিডল এজ। মিডল এজটা মেনলি 6 থেকে 8 পর্যন্ত এই স্টেজটাকে নাম দেওয়া হয়েছে মিডল এজ। এই মিডল এজটাতে মেনলি স্টুডেন্টদের যে স্কিল ডেভেলপমেন্ট আর ইকুইটেবল শেয়ার অফ নলেজ যেটা বলা হচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট বলতে গেলে কী কী স্কিল, তার কগনিটিভ স্কিল, তার অ্যাফেক্টিভ স্কিল, তার সাইকোমোটর স্কিল এবং তার সোশিও কালচারাল স্কিল, এই স্কিলগুলোর উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে। এবং এই স্তরেই ভোকেশনাল যে কোর্স, সেই কোর্সে ঢোকার একটা সুযোগ গভর্নমেন্ট এই স্টেজেই করেছে, কারণ সে 6 থেকে তার ভোকেশনাল কেরিয়ারটাও শুরু করতে পারবে। তাকে তার বৃত্তিমূলক শিক্ষার উপরও এখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আর যেটা লাস্ট স্টেজ, সেকেন্ডারি স্টেজ বলা হচ্ছে, সেটা হচ্ছে 4 ইয়ার্স, আর মিডল এজটা হচ্ছে 3 ইয়ার্স, সেটা হচ্ছে 9 to 12। এই 9 to 12 এর ক্ষেত্রে আমাদের আগেকার যে কাঠামো ছিল 10+2, সেখানে কি হতো, একটা স্টুডেন্ট ক্লাস 10 পাস করলে সে তার কোন স্ট্রিমে যাবে সেই স্ট্রিমগুলো স্পেসিফিক কতগুলো সাবজেক্ট, সায়েন্স এবং আর্টস বেসিসে বা কমার্স বেসিসে তাদের ভাগ করা বা তাদের পছন্দ করার ব্যাপারটা ছিল, সে অপশন নিতে পারতো। কিন্তু এখানে অপশনালটা হয়ে যাচ্ছে ক্লাস একদম সেকেন্ডারি স্টেজ থেকে, অর্থাৎ ক্লাস 9 থেকেই সে তার নতুন করে সাবজেক্ট বাছাই এবং তার বিশেষ করে যে বিষয়ে সে দক্ষ এবং তার টেন্ডেন্সি বা ন্যাক আছে সেই বিষয়গুলোর উপরে সে এই জায়গাটা নিতে পারবে।